হ্যালো এভরিওয়ান, তোমরা কি একই ধরনের গতানুগতিক সয়াবিন আলুর তরকারি খেতে খেতে বোর হয়ে গেছো? তাহলে কিন্তু কোনো চিন্তা নেই, এই রেসিপিটা কিন্তু আজকে তোমাদেরই জন্য। চলো তাহলে ঝট করে রেসিপিটা দেখে নাও। এখানে কিন্তু আমি ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি পরিমাণ মতন, এবং তার সাথে যতটা সয়াবিন লাগছে ততটা সয়াবিন আমি গরম জলে ভালো করে সেদ্ধ করে একবার ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা এবং রসুনের পেস্ট, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এবং তার সাথে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এবং এর সাথে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আর সব শেষে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এবং কাঁচা লঙ্কা। এখন কিন্তু আসল কাজ শুরু হলো। খুব ভালো করে এই মশলার সাথে আলু এবং সয়াবিনটাকে মেখে নেব। খুব সুন্দর করে কিন্তু এই মাখার কাজটা করতে হবে। আমি জানি না তোমরা এই রেসিপি আগে কখনো খেয়েছো কি না। যদি না খেয়ে থাকো তাহলে আমি বলবো অবশ্যই এই ইউনিক একটা রেসিপি অবশ্যই তোমরা একবার ট্রাই করো। তোমাদের সত্যি বলছি ভীষণ ভালো লাগবে। এতে দু ধরনের তেল নিয়ে নিয়েছি, সাদা তেল এবং সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে এবং গোটা গরম মশলা। ফোড়নটা বেশ সুন্দর ভাজা ভাজা হলে এবং সুন্দর গন্ধ আসলেই কিন্তু ব্যাস, যে মাখানো সয়াবিন আর আলু যে মশলার সাথে মাখিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব, এবং এর সাথে আরও দেব যে বাটিটাতে মাখিয়ে রেখেছিলাম সে বাটিটা ধুয়ে খানিকটা পরিমাণে জল। ব্যাস, আর কিন্তু কিচ্ছু করার নেই। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা ঢাকনি লাগিয়ে এটাকে হতে দেব। এই রান্নাটা করতে কিন্তু কোনো রকম কোনো ঝামেলা নেই। একবারে মাখিয়ে বসিয়ে দিলেই কিন্তু রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যায়। মাঝে মাঝে দুই একবার শুধু নাড়িয়ে দিলেই ব্যাস রান্না একদম কমপ্লিট হয়ে যায়। আমি তো বলবো, তোমাদের যেদিনকার রান্না করতে একদমই ইচ্ছে করে না, বেশি ঝামেলা পছন্দ হয় না, সেদিনকার কিন্তু এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো। এইরকমভাবে মাংস করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর সেই রকমভাবেই সয়াবিনটাও ট্রাই করে দেখলাম সত্যি এটাও খেতে কিন্তু দুর্দান্তই লেগেছে। এসে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি। আমার এই ইউনিক রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না।